বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হলো, ভারতীয় শিক্ষায় ম্যাগনা কার্টা হিসাবে কে পরিচিত? সঠিক উত্তর হলো উডস ড্যাসপ্যাচ। উডস ড্যাসপ্যাচ ভারতীয় শিক্ষায় ম্যাগনা কার্টা হিসাবে পরিচিত। 2 নম্বর প্রশ্নটা হলো, কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয়? সঠিক উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয়। 3 নম্বর প্রশ্নটা হলো, প্রথম কোন ভারতীয় আইসিএসে নির্বাচিত হন? সঠিক উত্তর হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে আইসিএসে নির্বাচিত হন। 4 নম্বর প্রশ্নটা হলো, কোন ব্রিটিশ গভর্নর ভারতে ডাক টিকেটের প্রচলন করেন? সঠিক উত্তর হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতে ডাক টিকিটের প্রচলন করেন। 5 নম্বর প্রশ্নটা হলো, খুদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হলো খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান খুদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্নটা হলো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে? সঠিক উত্তর হলো গান্ধীজি। গান্ধীজি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক। 7 নম্বর প্রশ্নটা হলো, রাওলাট আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর হলো 1919 সালে। 1919 সালে রাওলাট আইন প্রণীত হয়। 8 নম্বর প্রশ্নটা হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হলো আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি আবুল কালাম আজাদের আত্মজীবনী। 9 নম্বর প্রশ্নটা হলো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? সঠিক উত্তর হলো লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়। 10 নম্বর প্রশ্নটা হলো, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। 11 নম্বর প্রশ্নটা হলো, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? সঠিক উত্তর হলো বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। 12 নম্বর প্রশ্নটা হলো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? সঠিক উত্তর হলো সূর্য সেন। সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক। 13 নম্বর প্রশ্নটা হলো, কত খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর প্রশ্নটা হলো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড ডফরিন। লর্ড ডফরিন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন। 15 নম্বর প্রশ্নটা হলো, ভারতের প্রবীণতম
ব্যক্তি কে? সঠিক উত্তর হলো দাদাভাই নৌরুজি। দাদাভাই নৌরুজি হলেন ভারতের প্রবীণতম ব্যক্তি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।